বর্তমান যে নির্বাচন কমিশন, সে নির্বাচন কমিশন জানে এবং তাদের উপলব্ধি, তারা বুঝে গেছে যে জনগণ তাদের উপরও আস্থা রাখছে না। বিগত দিনে নির্বাচন কমিশন মানে ধান্দাবাজ। রাকিব কমিশন, আউয়াল কমিশন, কত কমিশন দেখেছে, হুদা কমিশন, এগুলো প্রতারণা করেছে জনগণের সাথে। তো নির্বাচন কমিশনের উপর জনগণের যে ধারাবাহিক অনাস্থা, অবিশ্বাস, যে এদের কোনো স্বাধীনতা নেই, এরা কিছু না, যাকে জিতিয়ে দিতে বলে তাকেই জিতিয়ে দেয়, আর প্ল্যানটা এক্সিকিউট করে আওয়ামী লীগের মাধ্যমে। এই এখন আমরা ভেবেছিলাম যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর নতুন বাংলাদেশে নির্বাচন কমিশন ব্যতিক্রম হবে, তাদের উপর একটা আস্থা থাকবে, জনগণ তাদের উপর আস্থা রাখতে পারবে। কিন্তু না, সেই পুরনো পথেই আমাদের এই নতুন নির্বাচন কমিশন, তাদের উপর জনগণের কোনো আস্থা নেই, আস্থা রাখার কোনো কাজ তারা করতে পারেনি, বরং তারা নিজেরা নিজেদেরকে বিতর্কিত করেছেন এবং অনাস্থা রাখার কাজ করেছেন। প্রথম হচ্ছে যে সংস্কারের আগে হাসিনার আইনে একটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, অতএব প্রক্রিয়াগত কারণেই এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যায় না। কারণ হাসিনার আইন কেমন তা তো বোঝেন, হাসিনার পছন্দের লোক ঠিক করতেই তো হাসিনার আইন। এখানে কারো পছন্দের হয়েছে, সেম ওই একদল গেছে আর একদল খাওয়ার জন্য রেডি। তো বিএনপির নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন কমিশন গেছে, তারপরে বিএনপি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই তাদের কিছু সিদ্ধান্তের কারণে, যেমন এই যে ইঞ্জিনিয়ার ইশরাক কেন্দ্রিক যে ঘটনাটা ঘটালো, ইশরাককে মেয়র বানাতে যে নগ্ন আচরণ করে ধরা পড়লো ইসি, এবং সংস্কার কমিশন অনেক সুপারিশের বিরোধিতা করেছে তারেক রহমানকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য, আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য। এটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। আরো নানান বিষয়, বিএনপি যে সুরে কথা বলে ইসি সেই সুরে কথা বলে, বিএনপি যেটা বলে সম্ভব ইসিও বলে যে এটা সম্ভব, বিএনপি যেটা বলে অসম্ভব ইসিও বলে অসম্ভব। এই আচার আচরণে ইসি বিতর্কিত হয়ে গিয়েছে এবং জনগণ তীব্র সমালোচনা করছে, এমনকি অনেকে পদত্যাগ দাবি করেছে। আমি নিজে সবার আগে পদত্যাগ দাবি করেছি। মূল যুক্তি হচ্ছে এটা যে সংস্কারের আগে যে কমিশন গঠিত হয়েছে এই কমিশন দিয়ে চলবে না। তো দর্শক, এই নির্বাচন কমিশনের এই উপলব্ধিটা নিঃসন্দেহে আছে। সোশ্যাল মিডিয়া বা মানুষের মতামত তারা দেখে যে না, তাদের অবস্থাও সেই পুরোনো দিনের মতো। আগের নির্বাচন কমিশনারদের যেরকম গালিগালাজ করতো মানুষ, এখনো সেটাই করে। এর ফলে সিইসি নানান প্রতিশ্রুতি দিচ্ছে। তার একটা প্রতিশ্রুতি, একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এখন প্রতিজ্ঞাবদ্ধ, এটা তো ওই আউয়াল কমিশনও বলতো, রাকিব কমিশনও বলতো, সবাই বলতো, কিন্তু জনগণ তার উপর আস্থা রাখতো না। অতএব প্রতিশ্রুতি দিলেই হবে না। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, এটা তো আপনার বললে হবে না। এটা ওই আউয়ালও বলতো, রাকিবও বলতো যে দিনের ভোট রাতে হবে না, সুষ্ঠু নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, কথা বলতো। ঘুম থেকে উঠে দেখে যে টার্ন আউট বেড়ে গিয়েছে, এটা বলতো তারা। অতএব তাদের কথাই মানুষ বিশ্বাস করে না। এবারের কথা বিশ্বাস করবে কেন? বিশ্বাস করার মতো কি কোনো সংস্কার হয়েছে, না কোনো ঘটনা ঘটেছে? কিছুই ঘটেনি। এই নির্বাচন কমিশনের কথা আমি কেন বিশ্বাস করব? কারণটা কি? একটা যুক্তি দেখান। আউয়াল কমিশন, রাকিব কমিশনেরটা বিশ্বাস করব না, এইটা বিশ্বাস করব কেন? কাঠামোগত স্ট্রাকচারাল কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে আমি বিশ্বাস কেন করব? অতএব বিশ্বাস করার মতো পরিবেশ তৈরি করতে হবে। আর বিশ্বাস করার মতো পরিবেশ তৈরি করার পর এই নির্বাচন কমিশনকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আমরা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতা দেখতে চাই, তাদের নিরপেক্ষতা দেখতে চাই, যদি পদত্যাগ না করে। অতএব দর্শক, এই যে প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, মানে এগুলোর কোনো ভ্যালু নেই। মূল হচ্ছে সংস্কার। আমাদের আইন সংস্কার, জবাবদিহিতামূলক ব্যবস্থা, যেমন এই নির্বাচন কমিশনারদের জবাবদিহিতার বিরোধিতা করছে, সংস্কার বিরোধিতা করছে এই ইসি, যে না, এই অপরাধ করলে এই কমিশনের সদস্যদেরকে আইনের আওতায় আনা হবে, বা আগের যারা ছিল আউয়াল কমিশন, রাকিব কমিশন, অমুক কমিশন, তমুক কমিশন, তাদেরকে ধরা হোক, এটাও তারা চায় না। আবার প্রার্থীকে সশরীরে এসে আসতে হবে নির্বাচন করতে হলে, দূরের দেশে বসে প্রার্থী হওয়া যাবে না। এই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে।
যাতে আওয়ামী লীগের লোকজন বা তারেক রহমান দূরে থেকে নির্বাচন করতে পারে। মানে এই জায়গাটা ধরা পড়ার পর তাদের ক্রেডিবিলিটি কিন্তু আর নেই। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেখেন নাসির উদ্দিন ব্যক্তি হিসেবে তার রেপুটেশন ভালো, তিনি সরকারি চাকরিজীবী অবস্থায় ভালো করেছেন, কোনো সন্দেহ নেই, তার বিরুদ্ধে এরকম অভিযোগ নেই। কিন্তু এখন নির্বাচন কমিশন হওয়ার পর বিএনপির দালালির অভিযোগ আছে। অতএব তার উপর আস্থা রাখাটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কঠিন। এবার আর দিনে ভোট রাতে হওয়ার সুযোগ নেই। তিনি বলেন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। রাজনৈতিক বিতর্কে তারা অলরেডি জড়িয়েছে, এখন তো বললে হবে না রাজনৈতিক বিতর্কে জড়াবে না। সিসি আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেন শপথ গ্রহণের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। নির্বাচন কমিশন কেন আপিল করে নেই? ইশরাককে মেয়র ঘোষণা করেছে আদালত, তার বিরুদ্ধে কেন আপিল করে নেই? এটা তো 2 নম্বরে। আর এখন বলছে কিছু করার নেই। ওরা আপনাদের যখন করার ছিল তখন কেন করেননি? ইশরাকে এসেছে যে গেজেট কই, আইন মন্ত্রণালয়ের মতামতের আগে দ্রুত গেজেট প্রকাশ করে দিয়েছে। মানে আপনার ক্রেডিবিলিটি হারিয়েছেন, এগুলো বলে লাভ নেই। এখন নতুন নতুন কথা। যাই হোক দর্শক, এই নির্বাচন কমিশন তাদের অ্যাকসেপ্টেন্স হারিয়েছে বলে মনে করি।